অবৈধ অর্থ নেওয়ার থেকে সবাই বিরত থাকবেন। সকল রাজনৈতিক দলের কর্মী, আমাদের কর্মী, অন্যান্য কর্মী সকলের প্রতি আমাদের আহ্বান। আমরা দেখতে পেয়েছি সাব রেজিস্ট্রি অফিসের অনেক অনিয়ম, আমরা অনেক সমিতি দেখেছি। এই সকল বিষয়ে এখন ব্রিফ করছেন মাননীয় সংসদ সদস্য জনতা জনাব অ্যাডভোকেট মাসুদ তাজের রাসেল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে জনগণের একটি বিরাট সেবার জায়গা হচ্ছে আমাদের সাব রেজিস্ট্রার অফিস। জনগণ প্রতিনিয়তই এই দপ্তরে আসেন তাদের প্রয়োজনীয় কাজের জন্য, কিন্তু বাস্তবতা নিরিখেই আমরা দেখতে পাই যে এখানকার কাজগুলোর জন্য সকাল থেকে এসে সারাদিন মানুষকে বসে থাকা লাগে। আমরা এই অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তাকে আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো এবং তার সুপিরিয়রকেও জানাবো, যাতে করে অফিস টাইমটা ডিউ টাইমে হয় এখানে, এবং লোকজন যেন সারাদিন এখানে ভোগান্তিতে না থেকে তার কাজটা যেন সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারে। এটা আমাদের পক্ষ থেকে আমাদের আমরা জেনে গেলাম আজকে। উনি বিশেষ কাজে মনে হয় এখনো আসতে পারেন নাই, তো আমরা ওনার সাথেও কথা বলবো। যে কাজই থাকুক অফিস টাইমে যেন উনি এখানে আসেন, অফিস টাইমে অফিস করেন, এইটা আমাদের পক্ষ থেকে ওনার প্রতি আহ্বান থাকবে এবং এটা আমরা জানাবো। পাশাপাশি আমরা এখানে সিটিজেন চার্টার দেখেছি, আপনারাও দেখেছেন। সকল যারা রেজিস্ট্রির কাজের সাথে সম্পৃক্ত হন বা আছেন তাদেরকে বলবো যে সিটিজেন চার্টারটা আরো বড় করে এখানে টানিয়ে দেওয়ার ব্যবস্থাপনা আমরা এখানকার কর্তৃপক্ষকে জানাবো, তারা এটা করবেন। সিটিজেন চার্টারে যে ফিসগুলো আছে, যেগুলোর সরকারিভাবে আপনাদেরকে রসিদ প্রদান করা হয়, আপনারা সেগুলো প্রদান করবেন। এর বাইরে যারা আমাদের এখানে যারা মোহরার হিসেবে কাজ করেন তাদের যে পারিশ্রমিক আছে তারা সেটা গ্রহণ করবেন। যারা নকল নবিশ আছেন তাদের জন্য সরকারিভাবে যেটা নির্ধারিত আছে সেটা তারা গ্রহণ করবেন। এর বাইরে গিয়ে জনগণের কাছ থেকে টাকা দিয়ে, টাকার অনুপাত অনুযায়ী তাদের কাছ থেকে, যে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তাদেরকে আটকে রেখে টাকা আদায় করা হয় সমিতির নামে, আমরা এই সমিতি ব্যবস্থা দেখতে চাই না। আমরা চাই এখান থেকে জনগণ এখান থেকে তার প্রপার খরচ বেয়ার করে রাষ্ট্রকে টাকা দিয়ে তার কাজ করুক। এখানে অন্য কোনো দপ্তর, অন্য কোনো অফিসার বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি, অন্য কোনো প্রতিষ্ঠান এখান থেকে লাভবান হোক ব্যক্তিগতভাবে, এটা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমাদের আহ্বান, আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মানুষকে তার প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে চাই। রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান করতে চাই, রাজনীতি মানে জনগণের সেবা করা। সুতরাং জনগণের সেবার কাজে নিয়োজিত থাকবেন, জনগণ থেকে অবৈধ অর্থ নেওয়ার থেকে সবাই বিরত থাকবেন। সকল রাজনৈতিক দলের কর্মী, আমাদের কর্মী, অন্যান্য কর্মী সকলের প্রতি আমাদের আহ্বান। এজন্য আমরা এই অফিস থেকে চাই না নতুন করে আর কোনো নেতৃবর্গের কাছে টাকা পয়সা নিয়ে ভাগ বটারা চলুক। এই জন্য এই ভাগ বটারাটা বন্ধ হতে হবে। এখানে জনগণের যেটা সরকারি ফিস সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা এই ব্যাপারে সবাইকে স্পষ্ট করে জানাতে চাই, জনগণকে যদি আপনারা জিম্মি করে এইভাবে আপনাদের সমিতির নামে জনগণকে জিম্মি করেন, এই ব্যাপারে আমরা জনগণকে সাথে নিয়ে এবং আইনানুগ ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে গ্রহণ করব। এখানে আপনারা আপনাদের যে ন্যায্য পাওনা পারিশ্রমিক, কাজের জন্য যেটা মজুরি, সেটা আপনারা নেবেন, আপনারা সমিতি অন্যভাবে পরিচালনা করবেন। এটা আপনারা যেভাবে পারেন সেটা কোনো সমস্যা নাই, কিন্তু জনগণকে জিম্মি করে টাকা, এই পরিমাণ টাকা সেই পরিমাণের পার্সেন্টেজ আপনাকে দিতে হবে, এইটা বন্ধ করতে হবে। এটা কোনো আইনের মধ্যে নেই, এটা কোনো নিয়মের মধ্যে নেই। নিয়ম এবং আইনের বাইরে আমি আপনি কেউই চলবো না। সবাই সবাইকে ভালো কাজের জন্য সহযোগিতা করব। জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি। অনৈতিকভাবে টাকা পয়সা ইনকাম করলে সেটা মানুষের কতটুকু কাজে আসে সেটা আমরা জানি। এজন্য আপনারা অনৈতিক পথ পরিহার করুন। রোজার মাস, সবাই পরিশুদ্ধির মাস, এই পরিশুদ্ধি এখন থেকে শুরু হোক, এই কাজের মধ্য থেকে শুরু হোক। শুধুমাত্র রোজা থেকে না করে কাজের মধ্য দিয়েও যেন আমরা সততার পরিচয় দিতে পারি, পরিশুদ্ধির পরিচয় দিতে পারি। এটা আমাদের সকলের, এই সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান থাকলো। আমরা আজকে এখানে পরিদর্শন করে গেলাম, যে প্রবলেমগুলো আছে সেগুলো শুনলাম। নেক্সট টাইমে আমরা মনে করি এখানকার প্রবলেমগুলো আপনারা কেউ রাখবেন না, ভাগ বাটোয়ারি বন্ধ রাখবেন। এইগুলো বন্ধ রেখে সামনের দিনে সবার ন্যায্য সেবা মানুষের কাছে পৌঁছে দেবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।